দেখুন, মালয়েশিয়ার কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। আমরা যদি ওই রুলসগুলো মেনে না চলি, তাহলে মালয়েশিয়ানরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না। তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তারা আমাদের ছবি তুলে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে এবং কি বলবে যে এই যে বাংলাদেশিরা হচ্ছে খ্যাত, বাংলাদেশিরা হচ্ছে যে আনকালচার। কেন কথাগুলো বলতেছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই যে ছবিটা দেখেন, এটা একটা ভিডিও। আমি পুরো ভিডিওটি দিতে পারিনি, কারণ আমার এখানে কপিরাইট আসবে, পুরো ভিডিওটি আমার না, এই কারণে ছবিটা দিচ্ছি। এখানে একজন ভাই একটা ভিডিও আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি দুইজন ব্যক্তি খেতার ঘাটতির মতো একটা ঘাটতি মানে মাথায় নিয়ে তারা রাস্তা দিয়া মানে হেঁটে যাচ্ছে। আরেকজন সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। এইটা যদি কোনো মালয়েশিয়ান ব্যক্তি দেখতো, তাহলে ওই লোকটাকে সেখানে ধরে অপমান করতো। তুমি কেন ওইভাবে ঘাটতি কোটা মাথা নিয়ে এভাবে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ? এবং কি শুধুমাত্র এই ব্যক্তিগুলো না, আপনি যদি মালয়েশিয়ার ট্রেন স্টেশনগুলো একবার ফলো করেন, সেখানে গিয়ে দেখবেন যে আপনি ট্রেন স্টেশনের ভিতরে যেসব জিনিসগুলো ট্রেনে উঠানো নিষেধ, সেগুলো নিয়ে অনেক ক্ষেত্রে তারা দাঁড়িয়ে থাকে। দেখা গেছে কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখা গেছে কি মাংস নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, দেখা গেছে কি আপনার এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় যাবে, সেখানে খেতা, তার ঘাটতি, হ্যাঁ, এসব জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। বিভিন্ন কান্ট্রির মানুষ মালয়েশিয়াতে বসবাস করে, তাদের যেভাবে চলতে ফিরতে সমস্যা হয় আপনার এসব ঘাটতির কারণে, এবং কি মালয়েশিয়ানরা আপনাকে আর আমাকে অপমান করবে, আনকালচার বলবে, খ্যাত বলবে। এগুলো কেন বুঝেন না? এগুলো লজ্জাজনক ব্যাপার। আপনি মালয়েশিয়াতে আছেন, আপনি টাকা ইনকাম করতেছেন না? আপনি অবশ্যই টাকা ইনকাম করতেছেন। এক জায়গা থেকে যখন অন্য আরেক জায়গায় যাবেন, ছোটো ছোটো কিছু গাইড বান্ধি ফেলবেন। কীভাবে গাইড বান্ধি ফেলবেন? এই যে আপনি বাংলাদেশে যান না, বাংলাদেশে যাওয়ার সময় গাইড বাঁধেন না, এভাবে ছোটো ছোটো কিছু গাইড বান্ধি ফেলবেন। পরে আপনি এই যে এখানে গ্রাফ আছে, গ্রাফে সার্চ দিবেন, গ্রাফ আসবে, গ্রাফে উঠিয়ে দেবেন। হ্যাঁ, মাত্র কত 20 টাকা 22 টাকা মানে লাগে। তখন এক জায়গা থেকে আরেক জায়গায় এই গাইড নিয়ে চলে যেতে পারবেন। যেখানে যেখানে নিষেধ আছে, রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতেছেন, যাচ্ছেন, দেশেরও তো একটা বদনামি হয় না? আমার নিজের দেশেরও তো একটা বদনামি হয়। আপনি এভাবে হেঁটে যাচ্ছেন, একজন মানুষ জিজ্ঞাসা করবে এই লোকটা কোন দেশের, অন্য আরেকজন ব্যক্তি বলবে যে এই লোকটা হচ্ছে বাংলাদেশে। তখন তাদের ভিতরে একটা ধারণা চলে আসবে, বাংলাদেশিরা কি সত্যিই খ্যাত? বাংলাদেশিরা কি সত্যি এভাবে চলাফেরা করে? তাদের কি কোনো কালচার নেই? তারা কি আনকালচার? এভাবে অপমান করবে। আপনার কাছে সেটা হয়তো বা অপমান মনে না হতে পারে, কারণ আপনি একজন খ্যাত, আপনি মানে একবারে থেকে উঠে আসছেন, খ্যাত থেকে উঠে আসছেন, জঙ্গল থেকে উঠে আসছেন। কিন্তু বাংলাদেশে অন্য আরেকজন ব্যক্তি তো, সে তো অনেক কিছু জানে, সে তো অনেক কিছু বুঝে, তার কাছে তো মনে হবে এই লোকগুলো আমার দেশটাকে অপমান করতেছে শুধুমাত্র আপনার কারণে, আপনার এই ধরনের আনকালচার চলাফেরার কারণে। এভাবে আনকালচারভাবে চলাফেরার কারণে আরেকজন বাংলাদেশের অপমান হচ্ছে, সেটা কেন বুঝতেছেন না? আগামীতে এগুলো করবেন না। আমার চোখের সামনে যদি কখনো পড়েন না, আমি এভাবে ভিডিও করে আপনার ফেসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। এই লোকটা হচ্ছে খ্যাত, এই লোকটা হচ্ছে আনকালচার। হ্যাঁ, আল্লাহ হাফেজ।